আজকে সকাল সকাল জার্নি স্টার্ট করে দিয়েছি। সেই আমাদের বানাইনা স্ট্যান্ড থেকে, খানিপুর থেকে, স্কুলের এখান থেকে। আমি বাজারে বসি না, বাজারে কমসে কম দেখলাম 15-20টা গাড়ি তো হইবে, বাজারে লাইন ধরে রয়েছে। আর বাজারে সিরিয়ালে গাড়ি ছাড়ে বই ভোগারে এত দূর। সকাল সকাল কোনো জ্যাম নাই, তারপরেও এদিক ওদিক করে ব্রিজের মধ্যে জ্যাম লাগাই। খালি গাড়ি নিয়ে টান দিছি, দেখেন কীভাবে জাম লাগাই আছে। কোনো জাম নাই এই পাশে, শুধু শুধু কি কমো, আমাকে উঠার কোনো কায়দা নাই। এভাবে করে আটকে দিচ্ছি। একটু বান্দরে আসলাম, এই টিপে আমার 80 টাকা ইনকাম হয়েছে। এখন যেতেছি খালি গাড়ি, দেখি সামনে কাউকে পাই কিনা, না হলে খালি গাড়ি নিয়ে যাবো না। কারণ এখানে গাড়ি প্রচুর গাড়ি লেগে গেছে, লোক নাই। এই সময় সিঙ্গেল টিপ মারা ভালো। তো আসার পথে রাস্তায় থেকে দুজন যাত্রী পিক আপ করছিলাম। দুজন না, একজন যাত্রী আরেকজনের ওই যে কিছু সামান দিয়ে দিছে, ওই সামান পয়সাই দিতে হইব। তো ওটার ভাড়া দিব, ওটার ভাড়া পামু পয়সা দেওয়ানোর পরে। আর একজন নেমে গেছে, সে দিল 10 টাকা। এখান দিয়ে যাচ্ছিলাম, একজন ডাক দিল, সে বললো একটু ওয়েট করো, দুজন যাইব। যার কারণে একটু দাঁড়ালাম এখানে। এই টিপে 90 টাকার ইনকাম হইল। গাড়িটা লাগাই, খালে বললে এলো। যাওয়ার মধ্যে ভাই সে গেছি, বান্দর থেকে লোক উঠাইছি 3 জন, 12 খালি। না যা বড় গাড়ি তো উঠে নাই, জামের অবস্থা দেখেন। বান্দরের জাম এখন রেগুলারই পরে এরকম। পার হচ্ছে 1 ঘন্টা লাগবে। এখানে জাম শেষ। আর তোমার ওই যে আরো যাইব না, যে গাড়ি আইতেছে না, ওই মসজিদ পার হয়ে যাবো, কবরস্থান পার হয়ে যাবো। ভিতরে লোক নিয়ে আসছিলাম, 3 জন নিয়ে আসছিলাম। তারা বললো এখানে তারা 20 টাকা করে ভাড়া করে যায়। ওই 60 টাকা নিয়ে আসছিলাম, তো 60 টাকার ইনকাম হইলো। এখন দেখি এই মাস থেকে লোক পাই কিনা। দুইজন যাত্রী আসছিলাম বান্দরা, পাইছিলাম একজন করে পাইছিলাম, মানা করছি, নিম্না পরে একসাথে 2 জন পাইলাম, নিয়ে এলাম। ওই 2 জনই, আর কোনো যাত্রী উঠে নাই। 2 জন নিয়ে আসছি এখানে বান্দরা। এখান থেকে কোথায় যাওয়া যায়? পুরো জাম, এই কদিন পুরো জামে থাকবো। বান্দরা আসলেই জাম, আসতে মন চায় না বান্দরা। আমাদের স্টানে এসে পড়ছি, 3 জন লোক নিয়ে আসছিলাম। তাদের ভাড়া দিল 60 টাকা 20 টাকা করে। এখানে স্টানে খানিপুর স্কুলের এখানে 20 টাকা করে, বান্দরা থেকে 20 টাকা করে, তো 60 টাকা দিল। এখন একটু এখানে রেস্ট নেই। একটা ফোনের টিপ আছে, 2টার সময় যাম, ওই টিপে দেখি তারা কোথায় যায়। বলে নাই কোন জায়গায় যাবো, মেবি নবাবগঞ্জ বা জয়পাড়া যেতে পারে, 2 জায়গায় এক জায়গায় যাইনি। তাদেরকে রিসিভ করার জন্য যেতেছি।
বন্ধু কল দিছিল তার ভাইনারে রিসিভ করতে হইব, তার ভাইনা আবার অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট, সাংঘাতিক একটা অবস্থা, পাও ভেঙে গেছে। তো ওই যে সেই জন্য এই জয়পাড়া যায়, জয়পাড়া মেডিকেলে যায়, ওই মেডিকেলে থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করাই দেয়, ট্রিটমেন্ট করতেছে। তো একবার তাদের নিয়ে গেছিলাম, যেদিন কিছুদিন আগেও আমি নিয়ে গেছি তাদের, ওই দিন আর ব্লক করা হয় নাই। তো আজকে নিয়ে যাম আবার, তো তাদের নিয়ে আসছি এই যে জয়পাড়া ক্লিনিক সামনেই, জয়পাড়া ক্লিনিক নিয়ে আসছি। এইখানে দিন রাত 24 ঘন্টা জাম লাগিয়েই থাকে, তাই জয়পাড়া আইতে যাই না। রিজার্ভ টিপ যাওয়া হয় মেবি আজকে কয় টাকা দেয় দেখি, আগের টিপে তো 400 টাকা দিয়েছিল যাওয়া হয়, দেখি এইবার টিপে মেবি বেশি দিব, লুক অনেক বেশি আসছে, দেখা যাক কি হয়। তো যাত্রী নেমে গেল, আজকে 500 টাকা দিছে, না অনেকক্ষণ বসেছিলাম আজকে। এটাও গাড়িটা ঘোরাও না, পাঁচশো টাকা দিছে। আজকে আর টিপ মারব না, আজকে আর কোনো টিপ মারব না, আজকে বাসায়, এখন বাসায় যায় দেখি কত টাকা কামাইলাম, আজকে কত টাকা ইনকাম করলাম। গ্যারেজের এখানে চলে আসলাম, আজকে কত টাকা ইনকাম করছি সারাদিন অটো চালিয়ে। এইখানে আমাদের ইনকামের টাকা, একজনের এখান থেকে 20 টাকা নিচ্ছে হাওলাত, দেখি কত টাকা ইনকাম করলাম। হ্যাঁ গ্যারেজ একবারে ঢুকাই দিন, না না 5 টাকার নোট আর 2 টাকার নোটগুলা, আমি এই 5 টাকার নোট আর 2 টাকার নোটগুলা কি করি, এইখানে রেখে দিই বক্সের ভিতরে। অনেক সময় অনেকের ভাড়া, আমাদের যেমন কানিপুর থেকে ভাড়া, বান্দরা ভাড়া 15 টাকা, অনেকের 20 টাকা দেয়, 5 টাকা ভাঙতির কারণে দিতে পারি না, তখন এটা ভালো না। তো এইখানে ইনকাম 500, 600, 700, 800, 20, 40, 60, 80, 90, 100, 800, 900, একটা পাক্কা হ্যাঁ 900 টাকা আছে। আর একজন 20 টাকা নিয়েছে, 920 টাকা। আর এই যে এখানে 20 টাকা আছে, টোটাল 930 টাকা ইনকাম করছি আজকে, মাশাআল্লাহ।